হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আমার গলার অবস্থা খুবই খারাপ, তোমাদের একটু শুনতে কষ্ট হবে, তো প্লিজ একটু কষ্ট করে শুনে নিও। তো দিনটা ছিল কালকে রবিবার। তো আমার মেয়ে অনেক দিন থেকে বলছিল মা বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো। তো সেই জন্য কালকে রাতে বিরিয়ানি বানিয়েছিলাম। তো নিয়েছিলাম বাসমতি চাল, সেটা ভালো করে জলে ধুয়ে পরিষ্কার জলে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে। তোমরা তো দেখতেই পেলে। তো এখানে বিরিয়ানির জন্য যে চিকেনটা নেওয়া হয়েছে 3টে লেগ পিস আছে বড় বড়, সেটাকে নুন, হলুদ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, পাতিলেবুর রস, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিলাম। তো এখানে 1 ঘন্টা হয়ে গেছে বলে বিরিয়ানির জন্য জলটা চাপিয়ে দিলাম বড় ডেচকিতে। একটু সাদা তেল দিলাম, লবণ দিলাম অনেকটা, যাতে জলটা লবণাক্ত হয়, সেই জন্য অনেকটা লবণ দিলাম। তো সাদা তেল লবণ দেওয়া হয়ে গেছে। এরপর দেবো যেটা হচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা, আর হচ্ছে স্টার ফুল আছে ওখানে, আর দারচিনি, লবঙ্গ, আর গোটা এলাচ। এইগুলো এবার জলের মধ্যে দিয়ে দেবো। তো দুটো পাতিলেবুর পিস রাখা আছে, সেই লেবু দুটোর ওই রস জলের মধ্যে দেবো। তো দেখো বন্ধুরা, এই যে দিলাম দেখো, দিয়ে এবার জলটাকে ভালো করে মিশিয়ে ফুটতে দেবো। ফোটার পর কিন্তু আমি বিরিয়ানির চালটা দেবো। হ্যাঁ, বিরিয়ানির চাল যেটা সেটা তো বাসমতি চাল বললাম। তো দেখো জলটাকে ভালো করে মিশিয়ে, এই যে মিশিয়ে নিলাম, এই যে তোমরা দেখতে পাচ্ছ মিশিয়ে নিলাম। তো এরপর এইদিকে কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিলাম অনেকটা। তো বেরেস্তার জন্য যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে। তেল গরম হয়ে যাওয়ার পর তো পেঁয়াজটা দেখবে যে আমি বেরেস্তা করার জন্য কিভাবে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো। তো বেরেস্তার পেঁয়াজ কিন্তু বেশি লাল লাল করা যাবে না, বেশি পুড়ে গেলে কিন্তু খেতে অতটা স্বাদ হয় না। তো এই দেখো পেঁয়াজটা ভাজতে দিয়েছি। তো পেঁয়াজটা ভাজতে দিয়েছি ওইদিকে, এইদিকে জলটা ফুটে গেছে বলে বিরিয়ানির চালটা দিয়ে দিয়েছি। তো আমার জলটা একটু বেশি হয়ে গেছে, তো পরে আমাকে জলটা একটু হাতা করে তুলে নিতে হয়েছে একটা বাটির মধ্যে। দেখো অনেকটাই জলটা আমার হয়ে গেছে, তোমরা বুঝে কিন্তু জলটা দিও। আমাকে লাস্টে আবার জলটা কমাতে হয়েছে। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। চালটা যেহেতু অনেকক্ষণ ভেজানো ছিল, বেশিক্ষণ ফুটতে লাগবে না, 3 থেকে 4 মিনিট লাগবে। তো এইদিকে দেখো পেঁয়াজ রেডি হয়ে গেছে, বেরেস্তা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা আমি কিভাবে বেরেস্তাটা করেছি। বেশি লাল করবে না কিন্তু তোমরা, আবারও বলছি এরকম করবে। তো দেখো পেঁয়াজটা বেরেস্তা হওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম, দিয়ে বেরেস্তাটাকে একটু খুন্তির সাহায্যে চাড়িয়ে দিলাম, যাতে একটু হাওয়া পেলে পেঁয়াজটা একটু ঠিক থাকে। নরম হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, সেই জন্য। তো এই যে পেঁয়াজটা তুলে নিলাম। তো দেখো বন্ধুরা এই প্লেটের মধ্যে দিয়ে দিলাম। আমার গলার অবস্থা খুব খারাপ। তো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, বিরিয়ানির যে আলুটা সেটাতে নুন হলুদ মাখিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো আলুগুলো দেখো তেলের মধ্যে ছাড়ছি, তেলটা ওই যে পেঁয়াজের বেরেস্তা করেছি ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো আলুগুলো এবার একটু নেড়ে নেবো। তো যখন আলুগুলো লাল লাল হবে, একটু লাল লাল করে ভাজবো, যখন লাল লাল হবে তখন আলুগুলো তুলে নেবো। তো এইদিকে ভাত আমার রেডি হয়ে গেছে, 80% মতো ভাত হয়ে গেছে। 3 থেকে 4 মিনিট মতো ভাতটাকে সেদ্ধ করেছি, কারণ বেশি গলে গেলে বিরিয়ানি ঝরঝরা হবে না। তো এই একটা ঝাঁঝুরির মধ্যে আমি চালটাকে ঝরিয়ে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি এবার একটা থালায় চালগুলোকে ঢেলে হাওয়া খেতে দেবো, যাতে চালগুলো একটু ঝরঝরে থাকে, যার জন্য। এই যে আমার আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার তুলে নিচ্ছি। দেখো তোমরা এই যে এরকম লাল লাল করে ভেজেছি। তো আলু আমার তোলা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটাও আমি একটু ভেজে নেবো। দেখো বন্ধুরা চিকেনের লেগ পিসগুলো এরম হবে কিন্তু।
তো তো দেখো চিকেনের লেগ পিসগুলো আমি ভাজতে দিয়েছি। তো এখানে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে একটু জল দিয়ে দিলাম, ওটা আমার একটু পরে কাজে লাগবে। তো দেখো চিকেনগুলো এখানে লাল লাল হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো তুলে নেবো একটা জায়গা। তো দেখো চিকেনগুলো আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। এই যে চিকেনগুলো আমি একটা জায়গার মধ্যে তুলে নিলাম। তো তেলের মধ্যে আমি যে আদা রসুন পেঁয়াজের কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এই যে এবার এটাকে একটু ভালো করে একটু কষবো, মশলাটাকে আমি একটু ভালো করে কষবো, যে কাঁচা গন্ধটা চলে যাবে। তো দেখো বন্ধুরা, ভালো করে মশলাটাকে কষছি, অনেকক্ষণ কষতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখো কীরকম কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু লবণটা অবশ্যই বুঝে দেবে তোমরা, কারণ ম্যারিনেট করার সময় লবণ দেয়া ছিল, চিকেনে ম্যারিনেট করার সময় লবণ দেয়া ছিল, লবণটা অবশ্যই বুঝে দিতে হবে। আর একটু হালকা চিনি দেবো। তো তারপরে আমি ফেটিয়ে রেখেছিলাম টক দই, সেই ফেটানো টক দইটা এই মশলার মধ্যে দিয়ে দেবো। তো দেখো যে চিকেনের জলটা ছিল সেটাকে আমি দিয়ে দিয়েছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে আবার নাড়াচাড়া করব ভালো করে। তো চিকেনের লেগ পিসগুলো আমি দিয়ে দিয়েছি। দেখো এর মধ্যে আলুগুলোও দিয়ে দেবো। ভালো করে কিন্তু নাড়তে হবে। তো দেখো আলুগুলো ভালো করে চিকেন আর আলুগুলো ভালো করে নাড়ানাড়ি করছি। তো ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখো বন্ধুরা, আমি ভালো করে নাড়াচাড়া করছি। তো এবার আমি জল দিয়ে ভালো করে নেড়ে, হ্যাঁ আমি এখানে কিন্তু বিরিয়ানির মশলাটা দিতে ভুলে গিয়েছিলাম। তো সেই জন্য আবার বিরিয়ানির মশলা দিয়ে একটু ভালো করে নেড়ে ফুটিয়ে তারপরে দমটাকে কমিয়ে ঢাকা দিয়ে দেবো, চিকেনটা আলুটা যাতে সেদ্ধ হয়। যেহেতু চিকেনটা ম্যারিনেট করা ছিল, আলুটা ভাজা ছিল, বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে। তো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, চিকেন আর আলু আমি তুলে নিলাম একটা জায়গার মধ্যে। তো ওই কারিটা রেখে দিলাম, কারিটা আমার লাগবে। তো দেখো আমি একটা ডেচকির মধ্যে ভালো করে ঘিটাকে ভালো করে মাখিয়ে নিলাম। তো এর মধ্যে দেখো চাল দিচ্ছি। তো যে সেদ্ধ করে রাখা চালটা ছিল সেটা দিচ্ছি। প্রথমে একটু সেদ্ধ করে রাখা চালটা দিলাম, ভাতটা। তো দেখো আমার কারিটা বললাম লাগবে, তো কারিটা আমি ওর ওপরে দিয়ে দিলাম। তো কারিটাকে ভালো করে নাড়াচাড়া করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে যাতে ভালো করে মিশে যায়। তো আবার আমি একটা লেয়ার করছি, আবার একটা ভাত দিচ্ছি, আবার একটা বলছি, আমার গলার এত অবস্থা খারাপ, আমার উল্টোপাল্টা কথা বেরিয়ে যাচ্ছে। তো দেখো ভাত দিলাম। তো এবার লেয়ার করব। এই যে ডিম দিলাম, তো চিকেন দিলাম, একটা আলু দিলাম, আবার দুটো আলু দিয়েছি। তো দেখো এই যে আবার ভাত দিলাম। আমি একটু চুপ ছিলাম, আমার গলার অবস্থাটা খুব খারাপ, তো কষ্ট হচ্ছে। তো ভাত দিলাম, এই যে আবার একটা চিকেনের লেগ পিস দিলাম, ডিম দিলাম, আলু দিলাম, এই যে আবার আলু দিলাম, এই যে আবার একটা ডিম দিলাম। তো দেখো এই যে পেঁয়াজের বেরেস্তাটা আমি একটু ছড়িয়ে দিলাম, পেঁয়াজের বেরেস্তাটা ছড়িয়ে দিলাম। এই যে তারপরে হচ্ছে আবার ভাত দিলাম। এইভাবে করবে, দেখবে খুব সহজ উপায়ে বিরিয়ানিটা তৈরি হয়ে যাবে। খেতেও খুব সুন্দর হয়েছিল, ভালো হয়েছিল। আমার মেয়ে, আমার হাজব্যান্ড বলল খুব সুন্দর হয়েছে, দোকানের মতো হয়েছে। তো আমি আবার ভাত দিয়ে দিলাম। তো আবার আলু দিচ্ছি। আমার এই করে মোট 3টে লেয়ার হয়েছিল।
তো আবার ডিম দিলাম, আবার চিকেনের লেগ পিস দিলাম। এই যে আবার আলু দিচ্ছি, এই যে। তো দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু তোমরা করবে। এই যে পেঁয়াজের বেরেস্তাটা আবার একটু ছড়িয়ে দিলাম, আর একটু রেখে দিয়েছি, ওটা লাস্টে দেবো ওপরে। তো আবার এই যে ভাত আবার দিচ্ছি, যে লাস্টে যে ভাত আছে এটাই লাস্ট, তো এটাই ছড়িয়ে দিলাম ভাতটা। এই যে এইভাবে চাড়িয়ে দিতে হবে ভাতটাকে, যাতে ভালোভাবে সব কিছু ঠিকঠাক থাকে। তো এই দেখো বন্ধুরা, আমি পেঁয়াজের বেরেস্তাটা যেটা ছিল লাস্টে ওটা একটু ছড়িয়ে দিলাম আবার। আমার মেয়ে ক্যামেরা করেছে, তো জানি না তোমাদের দেখতে কোনো অসুবিধা হচ্ছে কি না। তো এই যে লাস্টে গাওয়া ঘি ভাতের ওপর ছড়িয়ে দিলাম। ঘিটা একটু জমে গিয়েছিলো, তো আমি নাড়িয়ে দিচ্ছি ঘিটাকে। তো এই যে দেখো, ঘি দিয়ে আমি ছড়িয়ে দিলাম। তো তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো বন্ধুরা। তো এই যে লাস্টে আবার বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। এই বিরিয়ানি মশলাটা ভালো করে ছড়িয়ে দিলাম। তো বিরিয়ানি মশলার পর দেবো তোমার হচ্ছে 3 চামচ কেওড়ার জল। এই যে 3 চামচ কেওড়ার জল দিচ্ছি, আর 2 চামচ গোলাপ জল। আমি কিন্তু ভর্তি করে দিচ্ছি না, বেশি উগ্র গন্ধ হয়ে গেলে খাওয়া যায় না। আমি তো খেতে পারি না বেশি উগ্র গন্ধ হলে। তো আবার দেখো 2 চামচ গোলাপ জল দেবো। এই যে 2 চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি। তারপরে এই যে আমি দুধ, কেশর আর হচ্ছে ফুড কালার, এই 3টে একটু ভিজিয়ে রেখেছিলাম, তো সেইটাই লাস্টে ছড়িয়ে দিলাম। এইভাবেই কিন্তু তোমরা ছড়িয়ে দেবে। লাস্টে একটু মিঠা আতরটা দেখা যায়নি, লাস্টে 2 ফোঁটা মিঠা আতর ছড়িয়ে দিয়েছিলাম। তো এই হচ্ছে আমার বিরিয়ানির রেসিপি। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও। জানি একটু ভিডিওটা বড় হয়ে গেছে। তো আমি স্টিমে বসানোর জন্য একটা তাওয়া গ্যাসের উপর দিয়েছি। তাওয়াটা একটু গরম হওয়ার পর তারপরে আমি কিন্তু বিরিয়ানিটা ওর মধ্যে বসিয়েছি। তো বিরিয়ানিটা বসানোর পর প্রথমে ফুল দমে 5 মিনিট, তারপরে 5 মিনিট পর দমটা কমিয়ে হচ্ছে 10 মিনিট, মোট 15 মিনিট হবে। তো আমি আবার 15-20 মিনিট পর এসেছি। তো ঢাকনা খুলে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো, দেখো। তো এই যে বিরিয়ানির ফাইনাল লুক। আমার স্ট্যান্ড নেই, আমার মেয়ে ভিডিও করেছে, ফ্ল্যাশ লাইটে বিরিয়ানিটা তোলা হয়েছে। মোবাইলের যে পেছনে ফ্ল্যাশ লাইট থাকে, তো জানি না কালারটা তোমাদের কেমন লাগছে, কিন্তু কালারটা খুব সুন্দর এসেছিলো। এই হচ্ছে, চলো টাটা বাই, ভালো।